আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। ঈদের দিন যা যা করছি সেটা নিয়ে থাকছে আজকের ভিডিও। তো সকাল সকাল ঘুম থেকে উঠে নামাজ পড়ে নিয়ে এখন আমি দুধ বসিয়ে দিয়েছি রাইস কুকারে। এটা হবে দুধের লাচ্ছা সেমাইটা। হাফ কাপের মতো চিনিও দিয়ে দিয়েছিলাম আর সামান্য একটু কোরানো নারকেলও দিয়েছিলাম। তারপর বেশ কিছুক্ষণ ধরে জাল করে নেব দুধটাকে। তারপর দুধটাকে ঠান্ডা হতে দেব। আর ওদিকে নুডলস এর জন্য পানি গরম দিয়ে দিয়েছি। পানিটা বলক চলে আসার পর নুডলস গুলো দিয়ে দিয়েছি। তো এখানে আমি নুডলসটাকে ভালো করে সেদ্ধ করে নিচ্ছি আর সৌন্দর্যের জন্য সাথে কিছুটা গাজরও সেদ্ধ হতে দিয়ে দিয়েছি গ্রেট করে। তারপর নুডলসটা সেদ্ধ হয়ে গেলে ভালো করে পানি দিয়ে ধুয়ে নেব। এখন একে একে সবকিছু সার্ভ করে সবাইকে দেওয়ার পালা। যেহেতু আমার হাজবেন্ড এখন নামাজে চলে যাবে সেজন্য ওকে আগে সার্ভ করে দিচ্ছি। তো আমার হাজবেন্ড অলরেডি চলে গেছে আর এখন আমার মেয়েকে গোসল করে রেডি করে দেওয়ার পালা। তো এই তো এখন আমার মেয়েকে ঈদের ড্রেসটা পরাবো। মাশাআল্লাহ আমার মেয়েকে অনেক সুন্দর লাগছিল। তো যাই হোক, আমার কিন্তু এখনো অনেক কাজ পড়ে আছে। তো এখন চট করে ঘরটার বিছানাটা গুছিয়ে নিয়েছি, সবাইকে রেডি করে ঘরটার গুছিয়ে তো নিলাম, কিন্তু আমি এখনো রেডি হইনি, গোসলও করতে পারিনি। আমার হাজবেন্ড আর আমার শাশুড়ি মা গিয়েছে ঈদগাতে নামাজ পড়তে আর আমার ছেলেটা ঘুমিয়েছিল। তো মেয়েকে একা রেখে আমি আর গোসল করতে পারিনি। তো আমার শাশুড়ি মা আসার পর আমি গোসল করে এই ড্রেসটা পরে নিয়েছি, সাথে কিছু জুয়েলারিও অ্যাড করছিলাম। আসলে বাচ্চা হওয়ার পর থেকে সাজগোজ করতে খুব একটা ইচ্ছে করে না আর তেমন সময়ও পাই না, কিন্তু আজকে তো ঈদ, নিজেকে একটু স্পেশাল ফিল করানোর জন্যই নিজে নিজে একটু সেজেছিলাম। তো সেই জন্যই সবকিছু রেডি করে নিচ্ছিলাম। আর দিনটাও তো মেঘলা মেঘলা, কোথাও তো বের হওয়া হবেই না, ঘরেই থাকবো আর ঘরে কিছুটা ছবি টবি তুলবো। এই তো এটাই ছিল আমার ঈদের আউটফিট। তো রেডি হওয়ার পর প্রতিবেশী আন্টি কিছু খাবার পাঠিয়েছিলেন আর আমি প্রথমেই তাদেরকে খাবার পাঠিয়ে দিয়েছিলাম। এই চকলেটটা অনেক বেশি মজা ছিল। তারপর আমার হাজবেন্ড আমার শেষে এই নতুন চিপসটা এনেছিল টেস্ট করার জন্য। এই চিপসটা খুব একটা ভালো ছিল না, আমার কাছে তো চিজ পাফ আর ডংডং চিপসই ভালো লাগে। আর আমার শাশুড়ি মা পোলাও আর গরুর মাংস রান্না করেছিল, সেটাই খাচ্ছিলাম। এই তো খাওয়া শেষে আমরা একটু ছবি টবি তুলেছিলাম, ছবি তুলে আব্বু আম্মুকে পাঠিয়ে দিয়েছিলাম। যেহেতু মেঘলা দিন তাই বাইরে আর যাওয়া হয়নি। আর এদিকে নারকেলের লাল সেমাইটা ট্রাই করছিলাম, এটা মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। তারপর ট্রাই করেছিলাম এই নবাবী সেমাইটা, এটাও আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। তারপর বিকেলের দিকে কারো কাজ করা ড্রেসটা খুলে আমার বানানো এই সুতির ড্রেসটা পরে নিয়েছিলাম। আসলে সুতির ড্রেসই সবচেয়ে বেশি কমফোর্টেবল। তো বিকেলে আমার হাজবেন্ড বলছিল আসো বাড়ির আশেপাশে দিয়ে একটু হেঁটে আসি, সেই জন্য তার সাথে একটু হাঁটতে বের হয়েছিলাম। আর ওই যে দূরে দাঁড়িয়ে আছেন আমার শাশুড়ি মা। আসলে বাচ্চারা বাইরে বের হলে অনেক বেশি খুশি হয় আর আমারও বাইরে বের হতে অনেক বেশি ভালো লাগে। তবে ব্যস্ততার কাজের জন্য বাইরে খুব একটা বের হতে পারি না। আজকে যেহেতু ঈদ তাই একটু বের হয়েছিলাম। আসলে বাইরের প্রকৃতি দেখতে আমার অনেক বেশি ভালো লাগে। এদিকে ওদিকে একটু হাঁটার পর আবার বাসায় চলে এসেছিলাম। বাসায় এসে কেকটা ট্রাই করছিলাম। কেকটা আসলে অতটাও খারাপ হয়নি, মোটামুটি চলে, খাওয়ার মতো হয়েছিল। আমার অনেকদিন ধরে চকলেট কেক খেতে ইচ্ছে করছিল, সেই জন্য ঈদের জন্য চকলেট কেক বানানো। আর কেক খাওয়া শেষে সাদা সেমাইটা ট্রাই করছিলাম। মাশাআল্লাহ এই সেমাইটাও অনেক বেশি মজা হয়েছিল। তো যাই হোক, এটাই ছিল আজকে আমার ঈদের ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।